আমার মতো যারা আছে কাঁঠাল খেতে পছন্দ করে না বা কাঁঠাল খেতে একটু কম চায় বা অপছন্দ করে তাদের জন্য এই রেসিপি। বা বাসায় যদি কাঁঠালের পরিমাণ বেশি হয়েছে তাহলে এগুলাকে কাঁঠালের কুশগুলোকে একটু নরম হতে হবে, এগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। আমি আগেই ব্লেন্ডার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তার থেকে আমি এখানে 2 টেবিল চামচ বা হাফ কাপ নিয়ে নিলাম। তার সাথে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি এটাতে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। কাঁঠালের কুশটা অবশ্যই একটু নরম হতে হবে, নরম অবস্থায় এটাকে ব্লেন্ডার করে নেবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের যে কাঁঠাল পিঠাটা বানাবো এটা খুব দারুণ ফুলবে। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। চিনি আর বেকিং পাউডারটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি বা সুজিও অ্যাড করতে পারেন। আমি এখানে ময়দা অ্যাড করে দিয়েছি, এতে করে পিঠাটা খুব সফট হবে। আর যদি এখানে চালের গুঁড়ি বা আতপ গুঁড়ি সেটা ব্যবহার করেন, একটু পিঠাটা শক্ত শক্ত থাকে। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে একটু কম লাগছে, তার জন্য আমি আবার 1 চামচ ময়দা এবং 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। তারপরে কিছু পরিমাণে নারিকেল দিয়ে দিলাম। আমার এখানে নারিকেলের পরিমাণটা কম হয়ে গেছে, আপনাদের বাসায় বেশি থাকলে বেশি দেবেন। তারপর এগুলোকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। দেখি বুঝতে পারছেন যে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এভাবে একটু চেক করে নেবেন। তারপর আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি চামচ দিয়ে পিঠাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর স্মুথভাবে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।